মেয়েটার কথা ভাবলেই কষ্ট হয়। এটার ভবিষ্যৎ যে কি হবে কে জানে। সত্যি কথাটা ঠিক করে বলতে পারলে নিশ্চিন্ত। কথা বলবে? কথা বলাচ্ছি। এভাবে চুরি করাটা কি ঠিক হবে? না বলে অন্যের জিনিস, কিন্তু হবে নাই বা কেন? ছোটকাও তো কোনো ঠিক কাজ করছে না। আর তাছাড়া অতটুকু একটা ছোট্ট মেয়ে, তার সঙ্গে যারা এত বড় অন্যায় করতে পারে তাদের সাথে উচিত অনুচিতের প্রশ্ন তো অবান্তর। না না, অত ভেবে লাভ নেই। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমি আজকে গোলগোলের কাছে সব ইনফরমেশন পেয়ে গেছি। মেজদা হাত দেখার পাশাপাশি একজন অসাধারণ কুক হয়ে উঠছে। যেভাবে লুচিগুলো বেলছে না, আগামী 10 বছরের মধ্যে গোল লুচি এসে যাবে। প্রদীপ তো ঠাট্টা করছো, আজকে আমি জবাব দেবই। দেখো বৌদি, তুমি বিশ্বাস করো, বইটা ওইভাবে লেখা আছে, এইভাবে বেলার কথা। এই কবজির বছর কোন বই? মানে আমাদের এই হাত দেখা কুষ্টি বিচার? আমি একটু আসছি। মেজ ঠাকুরপো তো বললো চুটকি কেটে মাদুলি বানিয়ে দেবে। এখন সবাই তো সবার মতো করে চেষ্টা করছে, দেখা যাক। মেয়েটা ভালো হয়ে উঠলেই ভালো। শুধুমাত্র সন্দেহের বশে তো কারোর দিকে আঙুল তোলা যাবে না। প্রমাণ, প্রমাণ আমাকে পেতেই হবে। আর আমার বিশ্বাস প্রমাণ লুকিয়ে আছে ওই খামটাতে। আমাকে জানতেই হবে রয়্যাল রয় কোম্পানি থেকে কোরিয়ারে ছোটকাকে কি পাঠিয়েছে।
আবার ফেলে এলাম। মনে হয় কি কখন ফোন করে, আবার কি কার হাতে পুড়ে যায়, ঝামেলা শেষ নেই। নিয়ে আসি না, নিয়েই আসি। যথা বিহায় তথা শরীরাণি তথা শরীরাণি তথা তথা শরীরাণি বাসাংসি জীর্ণানি যথা বিহায় তথা শরীরাণি। মা, এই অবস্থা তোমার চোখটার, তবু তুমি ডাক্তার দেখাবে না, তাই তো? তোমাকে কতদিন ধরে বলছি যে ডাক্তার দেখাও, তোমার পাওয়ার বেড়েছে। চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। কে শোনে কার কথা? ওরে, আমি তো তোদের সব সময় বলি, বয়স হলে এক এক করে সব যায়। বাহ, হ্যাঁ, ও নিয়ে ভাবলে চলে? ঠিক আছে ঠিক আছে, শোন, তুই যদি আমার বয়সটা 20 বছর কমিয়ে দিতে পারিস, তাহলে আমি ডাক্তারের কাছে যাব। কিরে, পারবি? বাহ বাহ বাহ, কি কথা, কি উত্তর! আচ্ছা, তোমার যদি এখানকার ডাক্তারের উপরে আস্থা না থাকে, চলো তোমাকে শহরের ডাক্তার ডেকে নিয়ে আসছি। আমি কালকে চেম্বারটা বন্ধ রাখবো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি আমার সঙ্গে যাবে বলে দিচ্ছি মা। শোন, শহরের ডাক্তারের কাছে গিয়ে কি হবে? আমার চোখ ভালো হবে? মাঝখান থেকে এই কতগুলো তেতে তেতে ওষুধ খেতে হবে, ব্যাস। বাবা, অনেক তো হলো রে বাবা। এখন 3 কাল গিয়ে আমার 1 কালে ঠেকেছে। এখন তোমার যাবার সময় হলো। ব্যাস, শুরু হয়ে গেল তোমার আজে বাজে কথা। এই সমস্ত অলক্ষণে কথা না আমার একদম ভালো লাগে না। মা শোনো, একটা কথা তোমাকে বলে দিচ্ছি। বাবা চলে যাবার পর তুমি কিন্তু আমাদের বট গাছ, তুমি সকলকে ছায়া দিচ্ছ। এটা তুমি ভুলে যাও কি করে? তুমি আছো বলেই আমরা আছি। তুমি এটা বোঝো না মা? বুঝি। এই সমস্ত অলক্ষণে কথা আমার কিন্তু ভীষণ অসহায় লাগে, আমার ভীষণ খারাপ লাগে। শোন শোন, বস তো একটু আমার কাছে, বস বস। সমু, তুই না হাতে পায়ে বড় হয়ে গেছিস, বুঝলি, কিন্তু বুদ্ধি সেই ছোট্টবেলার সমু হয়ে রয়েছিস। শোন না বাবা, শোন, আমি একটা কথা বলি। যে আমি যদি চলেও যাই, আমি কিন্তু একেবারে যাব না। আমি তোদের সঙ্গে থাকবো। হ্যাঁ, মা, আমার কথা, আমার আশীর্বাদ তোদের সবাইকে ঘিরে রাখবে। তুই কখনো একা হবি না বাবা, কোনো দিন না। ভয় পাস না রে। তোদের মনের ঘরে আমার বাসাটা তো পাকা হয়ে রয়েছে। হ্যাঁ, মরেও কি শান্তি আছে? মরেও শান্তি নেই। আচ্ছা এবার তুমি চুপ করো, চুপ। বাবা, রাতের বেলায় মা ছেলেতে বেশ গল্প বসেছে দেখছি। মা, আপনার খাবারটা এনেছি। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তুমি আজ এলে কেন মা? বড় বৌমা কোথায়? ও কাজে ব্যস্ত নিশ্চয়, বুঝলি সমু। আমার খাবার বড় বৌমা ঠিক নিয়ে আসে, একদিনও বলে না। আজকে রাত্রে আমাদের কি খাওয়া দাওয়া গো? এই দেখো, এটা এখন থেকে জেনে কি করবি? খাবার টেবিলে বসে তখন তো দেখবি। হ্যাঁ, তবে মেজো বৌমা, হ্যাঁ গো, বাচ্চাদের সব খাইয়ে দাইয়ে দিয়েছে তো? হ্যাঁ, আপনার খাবারটা আমি এখানে রাখছি। রাখো রাখো রাখো, খেয়ে নেবেন। আপনার সঙ্গে মা আমার একটা কথা ছিল। বেশ তো, বলো না। কথাটা মা রাশিকে নিয়েই। রাশি তো এ বাড়িরই মেয়ে, ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, বাড়িতে আমরা সকলে যারা রয়েছে তাদেরকে খারাপ লাগবে না? আপনি বলুন তো। হঠাৎ দিদি ভাই আবার কি করলো? এই তো শুনতে পাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে হই হই করছে, খেলছে, দৌড়দৌড়ি করছে, গান গাইছে। হঠাৎ নতুন করে কি হলো?
আপনি তো বাইরের লোকের মতো কথা বলছেন, সবই তো জানেন, এরকম করে কেন বলছেন মা? মানে এই সেদিনকে একটা অজানা অচেনা ছেলে মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, তাই নিয়ে গ্রামেতে কান পাতা দায় হয়ে গেছে। এখন আবার শুনছি শহরে চাকরি পেয়েছে, বাড়ির মেয়ে যাবে শহরে চাকরি করতে। মা, মুখার্জি বাড়িতে এরকম কথা কেউ কোনোদিন শুনেছে না দেখেছে? তারপর বাড়িতে বাবা নেই। আচ্ছা মা, বাবা না থাকলে কাকাদের মতামতের কোনো প্রয়োজন নেই? আচ্ছা আমি তো বুঝতে পারছি না কারোর কেন গা নেই এ সমস্ত কথায়। বাধ্য হচ্ছে আমি বলতে। তাতে যদি উচিত কথা বলে আমি খারাপ হই তো হব, কি করবো? চুপ করে তো থাকতে পারি না। করো না, চুপ করো না। মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই দেখো, রাশি একটু স্বাবলম্বী হতে চাইছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে। ওকে ওর মতো একটু থাকতে দাও না, ওর মতো বাঁচতে দাও না। দাদা এলে সব ঠিক হয়ে যাবে। আসলে ও না মাঝে মধ্যে একটু রেগে টেগে যায়, মাথা গরম করে ফেলে। আসলে ও একটু জেদি প্রকৃতি, মানে ওর একটু জন্মছক একটু গন্ডগোল আছে। ও কোনো ব্যাপার না, আমি ঠিক এই করে সমস্ত দেবো। কথা বলার কোনো মানে নেই, তুমি খুব ভালো করে জানো। তোমার মেয়ে মিলি পারবে এরকম করতে? সাহস হবে ওর? আমি কোনোদিন শোনো, এ সমস্ত হচ্ছে না মায়ের প্রশ্রয়, আর কিচ্ছু না। শোনো বৌমা, বড় বৌমার তো দিদি ভাই সব। বড় বৌমার মনটা খুব নরম। তাছাড়া দিদি ভাইয়ের বুদ্ধির সঙ্গে এটে ওটা না না, ও অত সহজ নয়। এটা কিন্তু ঠিক বলেছো মা। রাশি কিন্তু অসম্ভব বুদ্ধিমতী। মানে ও কিন্তু আর পাঁচটা সাধারণ মেয়ের মতো না, ওর মধ্যে একটা অসাধারণ। না তুমি কি আরো কিছুক্ষণ গল্প করবে ঘরে মায়ের সঙ্গে? না, আমি মায়ের সঙ্গে গল্প করতে আসিনি। গোলগোলা আর মিলে কিন্তু তোমারও সন্তান। আমি একা আর পারছি না, পারলে আমি যাচ্ছি এক্ষুনি গোলগোলের কাছে হ্যাঁ, যাচ্ছি। একটু সামলাও ওদের। হ্যাঁ, আমি দেখছি। প্রমো কোথায় গো মা? প্রমোকে দেখেছো? প্রমোকে হ্যাঁ, প্রমো ওর নিজের কাজ করছে, ওর অনেক কাজ। নিজে একা গ্রামটার কি সুন্দর উন্নতি করছে। তুমি কি ভেবেছো এ সমস্ত কাজ করতে তোমার ভাইয়ের কোনো পরিশ্রম হয় না? না না, আপনি হয়ে যাচ্ছে। ভীষণ পরিশ্রম হয়, ও ভীষণ পরিশ্রমী ছিল। ও কিন্তু অসাধারণ। মা সত্যি কথা বলতে কি, মা ছোটবেলাতে প্রমো কি দুষ্টু ছিল, কি ছটপটে ছিল, সেই দেখো সেই প্রমো আজকে কিরকম ভাবে পুরো বিক্রমপুরটাকে বদলে দিচ্ছে। ও একটা অসাধারণ কাজ করে মিলে গোল গোল মারে। মা, আপনি খেয়ে নিন, আমি আসছি। নেক্সট ইস্যু বেরোতে কতদিন বাকি? 7 দিন। আর এখন আপনি বলছেন যে ফ্রন্ট কভার রেডি নেই, ইলাস্ট্রেশন রেডি নেই। আপনারা কি করছিলেন এতদিন? ঘাস ছেড়ছিলেন? আমার কি মনে হচ্ছে জানেন, আমি তিলোত্তমা সাব এডিটরের সঙ্গে কথা বলছি না, পাতি কেরানির সঙ্গে কথা বলছি। আমি দেখছি 11:30টার সময় সবাইকে অফিসে ডাকবেন। দিস ইজ আর্জেন্ট। প্রত্যেককে আসতে হবে, স্পেশালি অনুপমকে। জেনুইনলি আপনাদের সঙ্গে একটু কথা বলা দরকার। রাখছি। ননসেন্স, ডিসকাস্টিং। এসব কি হচ্ছে কি? কতবার তোমায় এক কথা বলতে হবে? কতবার তোমায় বলেছি এসব ধোঁয়া ফোঁয়া আমার পছন্দ নয়, আমার কষ্ট হয়, সাফোকেশন হয়। কথাটা কানে যায় না। তোমার ইচ্ছে মতন তুমি চলবে। আচ্ছা, আমি যা বলবো কোনোটাই তুমি শুনবে না, তাই না? ইউ লাইক টু পিঞ্চ মি, ইরিটেট মি। হ্যাঁ, কি হলোটা কি? হাঁ করে দাঁড়িয়েছে কোনো? যাও এখান থেকে। Sid, behave yourself. I'm sorry, মা। কি হচ্ছে এসব? And you, বড় মা, একই কথা তোমাকে কতবার বলতে হবে বলো তো? আজকে দিনে এই সব করে সিডকে ইরিটেট না করে তোমার চলছিল না বুঝি? I'm sick and tired of you. সিড, মাথা ঠান্ডা করে রাখো। চলো, তোমাকে বেরোতে হবে। I'm sorry, রেডি আমি হয়ে যাও। বেরোতে পারবো না। বেরোতে পারবে না মানে? It's regarding তিলোত্তমা। ওরা একটা ব্লান্ডার করে ফেলেছে, 7 দিন বাদে ইস্যু, সেটা বেরোবে কিনা আমি জানি না। So it's needed to be met properly. There's an urgent meeting. Good morning, everybody. গুড মর্নিং। Hey, what happened? কি হোয়াট হ্যাপেন্ড? ও এখন বলছে বিক্রমপুর যেতে পারবে না, ওর নাকি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তিলোত্তমাতে কি সব হয়েছে? Bro, just ভেসে গেছি আমি। It's an important meeting, মা।
ঠিক আছে, আমি সামলে নিতে পারবো। আচ্ছা ওকে, আমি মমকে নিয়ে চলে যাচ্ছি। আর ওখানে তো রাধেশ্যাম বাবু আছে। ইটস নট ইজি ব্রো। কোনো প্রবলেম হলে তখন কি হবে? কুল ডাউন ব্রো। কিছু স্টপের চাষিরা আমাদের কি প্রবলেম করতে পারে? আর আমাদের প্রপোজাল পেয়ে ওদের লিটারালি মাথাটা খারাপ হয়ে গেছে। লাইন দিয়ে সাইন করতে আসবে। আর তাছাড়া টাকা দিয়ে কে বসায় না বলো তো? ভেরি ওয়েল সেড, Yeah? আই লাইক দ্যাট। সত্যি সঠিক মূল্য দিলে সব কিছু পাওয়া যায়। I like that too. Papers shop ready. Come on bro, take a chill pill. Everything is okay, it's fine. Okay. Best of luck. Thanks. Yeah, And thanks to you. thank you. Hey Thali girl, প্রসাদ দাও। দাও, দেবে না প্রসাদ? ভক্তি না থাকলে স্বয়ং ভগবানও পাথর হয়ে যায় উচিত। তাহলে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এটা তো কানু কাকারই পোস্টমর্টম রিপোর্ট। আমি কানুর ব্যাপারে কিছু জানি না। জমি, ফ্যাক্টরি, এই সমস্ত ব্যাপারে আমি জড়িয়ে নেই। তার মানে আমি ঠিক। ছোটকা, তুমি করতে পারলে এরকম কাজ? এত বড় পাপ আমি কিছুতেই ধামাচাপা পড়তে দেব না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। ছোটকা, এটা কি? রক্ত? রক্ত কই? এই তো তোমার জামাই দেখতে পাচ্ছি। কি এটা? এই লড়াইটা আমি একাই লড়বো। চুটকি, আর ঘুমিয়ে থাকিস না চুটকি, ওঠ ওঠ চুটকি, তুই আর ঘুমাস না। তোর বাবাকে ওরা খুন করেছে আর তুই মুখ বুজে থাকবি? ওঠ চুটকি, ওঠ ওঠ না চুটকি, ওঠ।